গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আজকে সকালের ওয়েদারটা দেখো, খুব সুন্দর, না রোদ না বৃষ্টি, মেঘ মেঘ হয়ে আছে, বেশ ভালো ওয়েদার একটা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজ থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন থেকেই। কেমন আছো বন্ধুরা বলো। আজকে সোমবার, শ্রাবণ মাসের আজকে সোমবার। আমি একটু শিবের পুজো করব বাড়িতেই, কোথাও যাব না, তো বাড়িতেই পুজো করব, ঠিক আছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কিভাবে পুজো করি না করি একটু যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর হাজব্যান্ড গেছে একটু মাখা আনতে, ঠাকুরকে পুজোতে দেব। অনেকটা দেরিও হয়ে গেছে, একটা জিনিস খুঁজছিলাম, সেটা পাইনি এখনও পর্যন্ত, পরে খুঁজবো, তো তাই দেরি হয়ে গেল। এখন আমি স্নান করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কী কী করি সারাদিনে আর কী রান্নাবান্না করি, তো সবই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। টাটা। বন্ধুরা, স্নান করে চলে এসেছি। এই যে দেখো, ঘটি বার করে নিয়েছি, এবার জলটা নিয়ে আসবো। আর ছোট ঘটিটা খুঁজে পাইনি বলতে উপরে হয়তো ঢোকানো আছে, আমি উপর থেকে পারতে পারবো না, তাই এই বড় ঘটিটা থেকে জল তুলবো। আর ফুলের সাঁঝিটা পেয়েছি, কিন্তু ফুলের সাঁঝিটা যে আমার ভেঙে গেছে আমার সেটা খেয়াল নেই। সব নেওয়া হচ্ছে কিন্তু ফুলের সাঁঝিটা নেওয়া হচ্ছে না। এইবারে কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে আমি একটা ফুলের সাঁঝি আগে কিনবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। আর এখানে আমার বজরংবলী, ভোলে বাবা সব বসে আছে, ধূপ দিয়েছিল ছেলে। এখানে আমি আমার রুমে রেখেছি। আর আমাদের ঠাকুর ঘরটা একটু তোমাদের দেখাই, অনেকদিন তো ভিডিও করা হয়নি। কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনও দাঁড়িয়ে আছি, এখনও হাজব্যান্ড আসেনি মাখা নিয়ে। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি স্নান করে, এখন 1:30 বেশি হয়ে গেছে, এখনও পুজো করতে পারিনি, রান্নাও হয়নি। বন্ধুরা দেখো, আমি পুজো করতে বসে গেছি, এখনও কিন্তু আমার হাজব্যান্ড আসেনি মাখা নিয়ে, 2টো বেজে গেছে। কারণ সকালে হঠাৎ দিদি ফোন করে বলল যে দিদির ছেলে আসবে আজকের বাড়িতে। আমি বললাম আজকে সোমবার নিরাম, বলল যে আসবে আর একটা দরকারি আসবে, তাই জন্য অনেক দিন থেকে আসবে বলেছিল, আসেনি। আর আজকে নিরাম, আজকে আমি পূজা করছি, দেরিও হয়ে যাচ্ছে, তো দিদির ছেলে আসবে। তো আমার এখনও পূজা হয়নি, দিদির ছেলে চলেও এসছে। আর এখন বাজে 2টা, এখন মাত্র আমি পুজো শুরু করেছি, এখনও হাজব্যান্ড আসেনি। হাজব্যান্ডের জন্য দাঁড়িয়ে 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 বিরক্তি হয়ে আমি যাই আছে তাই দিয়ে আমি পুজোটা করি। কি বলবো বলো তো, আমি পুজো করব, তারপরে আবার রান্না করতে যাব। আমি খাওয়া দাওয়া হবে কখন, আমি দিদির ছেলে এসছে তাকে খেতে দেবো কখন, নিজেরা খাই তখন একটা দেরি করে খাই, ঠিক আছে, কিন্তু আমার দিদির ছেলেরা টাইমে খায়, তাদের বাইরে কেউ এলে তারা টাইমে খায়, তাদেরকে সময় দিতে হবে, না দিলে খারাপ লাগে না। আমার তো প্রচণ্ড খারাপ লাগছে, আমি এখনও রান্না বসাতে পারিনি, পুজো হয়নি, মন খুঁতখুত করছে। আর হাজব্যান্ড এখনও আসেনি, তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোন আর ধরছে না। যত সময় ধরছিল বলছিল যা এই 1 মিনিট 2 মিনিট 1 মিনিট 2 মিনিট করতে করতে 12টা থেকে 2টো বেজে গেছে, এখনও আসেনি। এই লাস্টে আমি আমি বলি যে যাই থাক, আমি এবার পুজোটা করে নিই, আর দেরি করব না বলে আমি পুজো শুরু জোগাড় যন্ত্র করছি, দেখি না হাজব্যান্ড এসে ডাকছে। এখন কতটা রাগ হয় শুধু ভাবো তো, আমি বলে মনে হয় রাগটা সামনে রেখেছি, অন্য কেউ হলে হয়তো
কী যে করতো আমার জানা নেই। মানে এতটা লেট মানুষ করে আমি বলতে পারবো না। সমস্ত কাজ সেরে টেরে তারপরে এলো, কি বলবো, আমার মানে বলার ভাষা নেই। যাই হোক, পুজোটা করব বলে আমি প্রদীপ, ধূপ টুপ সব জ্বালিয়ে নিয়েছি, পুজো শুরু করব। আর এমন সময় এসছে, মাখাটা দিয়েছি পুজোতে। আর জানো তো বন্ধুরা, আমি এই শিবের পুজোটা না একেবারেই ছোট থেকে করি, একেবারেই ছোট থেকে। মানে যখন আমার জ্ঞান একটু একটু পড়েছে, মানে ক্লাস 2 বা 3 এই রকম সময় থেকে আমি ভোলে বাবার পুজো করি। আমি মানে আগে এইরকম পাথরের মূর্তিতে পুজো করতাম না, মাটি দিয়ে ভোলে বাবার মানে মূর্তি তৈরি করে, সাপ তৈরি করে আমি মানে নিজেই পুজো করতাম, নিজের মতো করে পুজো করতাম, সব সময় পুজো করতাম। তারপরে যখন একটু বড় হলাম, তারপরে শিবের মন্দিরে জল ঢালতে যেতাম। নদী থেকে জল তুলে অনেক দূর হেঁটে হেঁটে জল ঢালতাম। প্রায় 10-11 বছর আমি জল ঢেলেছি শিবের মাথায়, মানে ওই বাঁক নিয়ে। না হলে আমি তো ক্লাস 2 বা 3 থেকে এই ভোলে বাবার পুজো করি। মাটির শিবলিঙ্গ তৈরি করে, সাপ তৈরি করে মাথায় দুধ ঢালতাম। মানে আমি নিজের মতো করে সব সময় পুজো করতাম। আমি যখন এরকম পুজো করতাম, আমার বাবা মন্ত্রটা শিখিয়ে দিয়েছিল, বলেছিল তুই যখন পুজো করিস তাহলে শিবের মন্ত্রটা বলে পুজোটা করিস। তো সেই মন্ত্রটা আজও পর্যন্ত আমার মনে আছে, আমি সেইটা দিয়েই পুজো করি। তো সেটা হলো, সবাই জানে হয়তো, ওং নমঃ শিবায় শান্তায় কারণেত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তঙ্গতি পরমেশ্বর এত গন্ধপুষ্পেং নমো নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। তো এই ছোট্ট মন্ত্রটা বাবা আমাকে শিখিয়ে দিয়েছিল, বলেছিল যে বেশি বড় বলতে হবে না, এইটুকুই বললে হবে। আমি সেটা শিখিয়ে সব সময় এই মন্ত্রটা দিয়ে শিবের পুজো করতাম। তারপরে বিয়ের পরে আমার শিবের পুজো বা কোনো কিছু পুজো সব বন্ধ হয়ে গেছে, কোনো কিছুই করিনি। আর সব সময় শরীর অসুস্থ হয়ে থাকতো, সব সময়, মানে কোনো সময় আমি সুস্থ নেই। মাসে মনে হয় 10 দিন যদি সুস্থ থাকে, 20 দিন অসুস্থ থাকে। তো ফাইনালি রান্না করতে চলে এসেছি। তো দেখো কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাঁঠাল বেচার ভাজা, আলু ভাজা আছে, এখানে মিষ্টি আছে, আর ওই যে দই বের করে রেখেছি, যে থালা বেড়ে নিয়েছি। এবার খাওয়ার বাড়বো, এখন বাজে 3:13, এখন আমি খাওয়ার বাড়বো। আর এই যে লেবু কাটা হয়ে আছে, চলো খাওয়ার বাড়ি। তো খাওয়ার তো বেড়ে আমি আমার দিদির ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়ার বেড়ে নিয়েছি। দিদির ছেলের খাওয়া প্রায় শেষের মুখে, তখন আমার মনে পড়লো যে আমার ভিডিও করা হয়নি। মানে এত দেরি হয়ে গেছে না, ভিডিও করার কথা আর মনে নেই। তারপরে আবার পরে শেয়ার করলাম। তো যারা যারা যেটা যেটা খাবে সবাইকে দিয়েছি। তো আমার ছেলে হাজব্যান্ড বেগুন ভাজা খায় না, তাই দিইনি।